আসসালামু আলাইকুম। এইচএসসি 25, এইচএসসি 26 অথবা এইচএসসি 27 অথবা এইচএসসি 28 তোমরা যারাই আজকের এই ক্লাসটা দেখবা, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রত্যেকটা ব্যাচেরই আজকের ক্লাস থেকে কোনো না কোনো একটা গদাক তোমরা পাবো অবশ্যই। তো চলো, আমাদের আজকে ক্লাস টপিক হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, যেখান থেকে আমাদের প্রতি বছরই বোর্ড থেকে একটা কোশ্চেন আসে 100% এবং এটা আউট কোশ্চেন বলা যায় যে আমাদের টোটাল সংখ্যা পদ্ধতির যে রূপান্তর গুলো, এই রূপান্তর থেকে আমাদের প্রত্যেক বছরই একটা গ দাগের জন্য আসে প্রত্যেক বোর্ডে। আর এবার যেহেতু 25-26 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের সম্মিলিত বোর্ড, তো সম্মিলিত বোর্ড হোক আর যে বোর্ডই হোক, সংখ্যা পদ্ধতি 3.1 থেকে তোমরা গ দাগে অঙ্কটা পাবা। এখান থেকে আমি তোমাদের খুব সহজে এবং খুব দ্রুত যাতে তোমরা বুঝতে পারো সেভাবে আমি ক্লাসটা নিব। দেখো, ওয়ান শট ক্লাস বলে অনেকে, আমি বলি কোনো ওয়ান শট কোনো ক্লাস নাই। ওয়ান শট কিসের আবার ক্লাস হবে? সব শিওর শট, যা পরীক্ষা দাগা জাল এখন ক্লাস করাবো সেগুলোই পরীক্ষায় পাবা। যদি না পাও তাহলে তোমাদের জন্য আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি পেইড কোর্স ফ্রি করে দেবো সবার জন্য, ঠিক আছে? তো চলো, কোনো ওয়ান শট ক্লাস নাই, সব হবে শিওর শট। দেখো, সংখ্যা পদ্ধতি থেকে আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে। আমি জাস্ট একটু পদ্ধতি সংখ্যা পদ্ধতি থেকে আমাদের সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার থাকে, তোমরা সবাই জানো, আমি ডিটেলসে যাব না, আমি জাস্ট ডিরেক্ট অঙ্কে চলে যাব। একটা হচ্ছে পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ঠিক আছে? তো এই ডেসিমেল থেকে আমরা প্রথমে শিখব ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন ডেসিমেল টু বাইনারি হতে পারে, ডেসিমেল টু অক্টাল হতে পারে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হতে পারে, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতি বানাই দিলে সেটা আমরা কিভাবে করব দেখো। তো আজকের টপিক হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি অর্থাৎ 3.1 এর প্রত্যেকটা রূপান্তর আমরা কমপ্লিট করে ফেলবো এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে। দেখো, তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে মান দিক না কেন তোমার, সেটা রুলস কি? আমরা ধরো 47 একটা মান নিলাম ডেসিমেল, এটাকে আমরা চাইলে বাইনারিতে করতে পারি, অক্টালে রূপান্তর করতে পারি, হেক্সাতে করতে পারি, বা অন্য যে কোনো পদ্ধতি, ধরো 5 সংখ্যা ভিত্তিক একটা সংখ্যা দিয়ে দিলেও তোমার সেখানে রূপান্তর করতে হবে। তো ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার নিয়ম কি ভাইয়া? নিয়ম হচ্ছে এই 47 কে যে সংখ্যা পদ্ধতিতে যাব, যদি বাইনারিতে যাই তাহলে বাইনারি বেস দিয়ে ভাগ করব, যদি অক্টালে যাই অক্টালের বেস দিয়ে ভাগ, হেক্সাতে গেলে হেক্সার বেস দিয়ে ভাগ, নতুন যে কোনো সংখ্যা পদ্ধতি বললে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ। ওকে, তো আমি তোমাদেরকে একটু বাইনারিটা এটা করে দেখাই। দেখো তো, 47 ভিতরে 2 কয়বার যায়? অর্থাৎ 47 টা 2 দিয়ে ভাগ করলে আমরা কতবার মান পাই? দেখো, এক্সাক্ট মান আসে হচ্ছে 23.5। তো আমরা এখানে 0.5টা কাউন্ট করব না, অনলি যে পূর্ণ শেষের সংখ্যাটা থাকবে সেটা কাউন্ট করব। দেখো, তাহলে 23 বার যায়, 23 বার গেলে দেখো 23 এর সাথে 2 কে যদি গুণ করি তাহলে কত পাই? 46। অর্থাৎ 47 আমার মান ছিল, তাহলে 47 থেকে যদি 46 বিয়োগ করি তাহলে থাকে কত? 1। অর্থাৎ আমার যে 1 থাকলো সেই 1টা আমরা জাস্ট পাশে রেখে দিলাম, ঠিক আছে? একটা হাইফেন দিয়ে আমরা পাশে রেখে দিলাম, কারণ আমার এই পাশে যে ভ্যালুগুলো হবে ওইগুলো হবে উত্তর। ওকে, তাহলে 23 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। দেখো তো, 23 এর ভিতরে 2 কয়বার যায়? 11.5। তাহলে আমরা 0.5টা নিব না, জাস্ট 11 বার নিব। 11 দুগুণে 22, হাতে থাকলো 1। 11 এর ভিতরে আবার 2 কয়বার যায়? দেখো তো, 5 বার। 5 দুগুণে 10, হাতে থাকলো 1। 5 এর ভিতরে আবার 2 কয়বার যায়? 2 বার। 2 দুগুণে 4, হাতে থাকে 1। এখন আমার কথা হলো, এখানে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ না আমাদের বাম পাশে 0 হয়। ক্লিয়ার? তাহলে দেখো, 2 এর ভিতরে 2 আরো একবার যায়, 2 1 কে 2, হাতে কিছু নাই, 0। আর এই 2 দেখো ভাগ দিচ্ছি, আর এখানকার যে মানটা 1, তাহলে এই মানটা যখনই ছোট হয়ে যাবে এই মানের থেকে, তখন এই যে মানটা ছোট, এই ছোট মানটা সরাসরি আমরা এই ডান সাইডে পাস করে দেব এবং বাম পাশে 0 হয়ে যাবে। বুঝাইতে পারছি? এবং এটার উত্তর লেখার নিয়ম কি হবে? এই যে নিচ থেকে উপর, অর্থাৎ নিচের মান 1 0 1 1 1 1। এটা যদি আমরা সাজাই উত্তরটা লিখে এভাবে যে 47 ডেসিমেল বেস ইকুয়াল, আমরা বাইনারিতে কত পেলাম? 10 4টা 1, 10 4টা 1, বেস কত? 2। এটা হবে উত্তর। খেয়াল করো, এখানে আরেকটা জিনিস আমাদের এমসিকিউতে আসে যে এইখানকার যে ভ্যালুটা, এই যে 1, এই ভ্যালুটাকে বলা হয় এমএসবি অথবা ডিও থাকতে পারে। আর উপরের যে ভ্যালুটা, আমি এটা একটু মুছে দিই এখন। উপরের যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটার নাম হচ্ছে এলএসবি বা ডি। এখন তোমাকে এই মানটা দিয়ে এমসিকিউতে দিতে বলতে পারে যে এখানকার এমএসবি মান কত অথবা এলএসবি কত। ক্লিয়ার? তাহলে এমএসবি বলতে বোঝা যাচ্ছে, ফুল মিনিংটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট
মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বিআইটি বিট। আর যদি ডি থাকে তাহলে ডিজিট, জিআইটি ডিজিট। আর এলএসবি বলতে বোঝা যাচ্ছে লিস্ট, এলইএসটি লিস্ট, সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট, বুঝে যাবো এটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা মোস্ট, মোস্ট বলতে কি বোঝায় সর্বোচ্চ। তাহলে এই যে ওয়ান, এই ওয়ানের ভ্যালুটা হচ্ছে এখানে সর্বোচ্চ এবং এই ওয়ানের ভ্যালুটা হচ্ছে সর্বনিম্ন। লিস্ট মানে কি বোঝায় সর্বনিম্ন, বলেন অ্যাট লিস্ট, অ্যাট মোস্ট। তো এটা হচ্ছে মূলত আমার ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়ম। তো এই যে অঙ্ক 47 আমি ভ্যালু দিয়েছিলাম, এটা যদি আমরা অক্টালে যাই তাহলে অক্টালের জন্য কি হবে? অক্টালের জন্য দেখো আমি জাস্ট এক বোর্ডে সবকিছু বোঝাই দেবো, তোমরা একটু ভিডিওটা স্কিপ করবে না, না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, তোমরা না টেনে বারবার দেখলে তোমরা পুরো ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবা। তো আমাদের আজকে ক্লাস মূলত হচ্ছে এক ভিডিওতে পুরো সংখ্যা পদ্ধতি কভার হয়ে যাবে। ওকে, ধরো 47, এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে আমরা কি করব? এই 47 কে জাস্ট 8 দিয়ে ভাগ করব, যেহেতু অক্টাল, অক্টাল বেজ 8। তাহলে অক্টাল দেখো তো, সরি দেখো তো 47 এর ভিতরে 8 কতবার যায়? 5 8 40, তাহলে 40 চলে গেল, থাকলো কত? 7। ওকে, দেখো তো এই যে 5টা, এই 5 যখনই ছোট হয়ে যাবে তখন আমার নিয়ম কি হবে? এ পাশে চলে আসবে এবং বাম পাশে 0, অর্থাৎ এটা 47 ডেসিমেল ভ্যালুটা যখন আমরা অক্টালে রূপান্তর করলাম তখন আমরা কত পাইছি? 57। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে করে বের করব। ক্লিয়ার? ওকে, এটা যদি হেক্সাডেসিমেল থাকে আমি তাহলে ডিটেইলস শেয়ার করলাম না। এই যে হেক্সাডেসিমেল থাকলে কি হবে? জাস্ট এখানে 16 দিয়ে ভাগ হবে, আর কিছু না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো, যদি এটার পাশে যদি পূর্ণ সংখ্যা, এটা গেল পূর্ণ সংখ্যা, যদি ভগ্নাংশ আকারে আসে, যে ধরো 47.12 এরকম দিল, দিয়ে বললো এটাকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমরা কি করব? তাহলে এটার রুলস একই, জাস্ট দশমিকের আগের অংশ এই যে 47 যেটা ছিল এটাকে জাস্ট ওই 2 দিয়ে ভাগ করবা, এপাশে একটা ভাগ করার পরে যে মানটা পাবো ওইটা, আর 0.12 যেটা এটাকে জাস্ট বাইনারি বেস দিয়ে গুণ করে দেবো, ব্যাস এটুকুই। তাহলে পয়েন্ট থাকলে গুণ হবে, আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ডিরেক্ট ভাগ হবে। দেখো তো 0.12 তাহলে 0.24, তোমরা কি করবে? এখানে একটা দাগ দিয়ে নিবা এরকম, দশমিকের আগের মানটা এখানে রাখবা, দশমিকের পরের মানটা ওখানে রাখবা। আর মানে কি হবে? এখানকার প্রত্যেকবার আপডেট এই যে মান, মানে প্রত্যেকবার যে আপডেট যে মানটা পাবো ওই আপডেট মানটা আবার বাইনারি বেস দিয়ে গুণ হবে। তাহলে 0.24 রে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে 0.48, এই 0.48 রে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে 48 দুগুণে কত হয়? 96.96। এভাবে করে এটা দিতে থাকবে এবং এটার উত্তর হবে কি? এই যে উপর থেকে নিচ, বুঝাতে পারছি? তাহলে এটার উপরের মানটা আসবে কিন্তু এমএসবি আর নিচের মানটা আসবে এলএসবি, এরকম। ক্লিয়ার? তাহলে এটা আমরা টোটালটা যদি লিখি, অতএব 47 এই যে 47.12 এটা ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে যাই তাহলে কত পাইছি? 10 চারটা 1.000 ডট ডট ডট। এটা আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ না 1.00 হয়, বুঝাইতে পারছি? 1.00 হইলে তখন স্টপ হয়ে যাবা। ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা অ্যাটলিস্ট 3 বার করবা, পরীক্ষার খাতা 3 বার করলে এনাফ, যদি না 1.00 হয়, 1.00 হইলে সেখানে স্টপ, বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে এরকম ভাবে উত্তর হবে। আর এটা যখন তুমি অক্টালে থাকবে, এই মানটা অক্টালে থাকবে, তখন এখানে 8 দিয়ে গুণ করবা, যদি হেক্সা থাকে 16 দিয়ে গুণ করবা, ব্যাস শেষ। আশা করি বুঝতে পারছো। তো আমাদের 3টা টপিক শেষ। দেখো, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আমরা খুব সহজে এবং খুব শর্ট টাইমের ভিতরে কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যাব ওই ডেসিমেল সংখ্যা, এখন আসবো ওই 3টা থেকে ডেসিমেল, যেমন বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল। ওকে, দেখো যদি কোনো বাইনারি সংখ্যা থাকে এরকম 1.10 যে বাইনারিতে আছে, তোমাকে বললো যে ডেসিমেলে যাইতে। এখন এটা খেয়াল করো, বাইনারি থেকে ডেসিমেল বলুক বা অক্টাল থেকে ডেসিমেল বলুক বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বলুক, প্রত্যেকটারই একই রুলস। কি রুলস? বেজের উপরে পাওয়ার ধরে গুণ। কেমন? দেখো, এখানকার যে বেসটা আছে এই বেসটা এই প্রত্যেকটা মানের সাথে গুণ হয়ে যাবে এবং মাঝখানে যোগ হবে। যেমন তুমি দেখো প্রথম ভ্যালু আছে কত? 1, তাহলে এই 1 এর সাথে বেস গুণ দাও 2, প্লাস সেকেন্ড মান কত? 0, 0 এর সাথে বেস গুণ দাও 2, প্লাস আবার আছে 1, আবার বেস গুণ দাও, এবং যেখানে দশমিক আছে এই যে দশমিক এখানে, এই কারণে আমি এখানে একটা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়, বুঝাইতে পারছি? নেক্সট পরবর্তী মান কত আছে? 1, তাহলে 1 এর সাথে আবার গুণ দাও 2, প্লাস 0 × 2, কারণ পরবর্তী মান 0 ছিল। এখন খেয়াল করো, আমি বলেছি যে বেজের উপরে পাওয়ার ধরে গুণ করতে হবে, তাহলে আমার গুণ করার কাজ শেষ।
এইবার কি করতে হবে, বেজের উপরে পাওয়ার দিতে হবে। তাহলে পাওয়ার কিভাবে দেবো, দেখো পাওয়ার দেওয়ার নিয়ম হচ্ছে এই যে দশমিক, দশমিকের আগের অংশ এটা 0, এটা 1, এটা 2, দশমিকের পরে যখন যাবো -1 -2, ব্যাস ক্লিয়ার। এই যদি ফরম্যাটটা বসাইতে পারো তোমার অ্যান্সার শেষ। এবার কি করবা, এটা জাস্ট 0, এটা 1, এটা 2, দেখো বেজের উপরে কিন্তু পাওয়ারটা দিয়েছি। পাওয়ারটা কোথায় দিয়েছি, বেজের উপরে। ওকে, তাহলে এরপরে যখন যাবো -1 -2, এটাকে জাস্ট ক্যালকুলেট করবা, ক্যালকুলেশন করে যে মান পাবা মানটা ধরে বেজে বসাই দিবা। এটা জাস্ট তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, এটা তো আর ধরে ধরে মান ভেঙে ভেঙে ক্যালকুলেট করার কিছু নাই। তোমরা সবাই এতটুকু ক্যালকুলেট করতেই পারবা। তো এটার মান ধরো সাপোজ আসলো 17.625, তাহলে এটা হবে উত্তর। এই এপাশের মান ধরো আসছে 0.625 আর এপাশে মান আসছে সাপোজ 17, তাহলে এটা জাস্ট উত্তর। জাস্ট আমি জাস্ট কিন্তু ক্যালকুলেট করলাম না, নরমালি জাস্ট ক্যালকুলেটর করলে যে মানটা আসবে এরকম ফিগারে বসাই দিবা। তো দেখো এটা গেল বাইনারি থেকে ডেসিমাল। যদি তোমাকে অক্টাল দেয় যে অক্টাল থেকে ডেসিমাল নির্ণয় করো, তাহলে অক্টাল থেকে ডেসিমাল দিলে তুমি কি করো ভাইয়া, অক্টাল যেমন ধরো অক্টাল থেকে ডেসিমাল ধরো 76.43, তাহলে জাস্ট কি করবা, অক্টালের বেসটা গুণ করে দিবা। এই যে তাহলে 7 × 8 প্লাস 6 × 8, তারপরে আবার প্লাস দাও দিয়ে এই পাশে কত আছে 4 × 8 প্লাস 3 × 8, তাহলে এটার পাওয়ার যাবে -1, এটা যাবে -2, এটা 0, এটা 1। ক্যালকুলেট করে যে মান পাবা বেজ আসবে কিসে, ডেসিমেলে। শেষ। হেক্সাডেসিমেল বললে জাস্ট কি হবে, হেক্সাডেসিমেলের বেসটা এখানে গুণ হবে। যেমন তোমাকে একটা মান বললো যে A2.9, তাহলে এটা আছে হেক্সা, যাবা কিসে, ডেসিমেলে। তাহলে কি হবে রুলস, জাস্ট একই, এর ভ্যালু কত 10, তাহলে 10 বসাও, গুণ বেস কত 16, বসাও 16 প্লাস 2 × 16, ব্যাস এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1। জাস্ট এভাবে করে পয়েন্টের পরেরটা এভাবে বসাই দিবা, দিলেই তোমার কাজ শেষ। এখন আমি ক্লাসটা কিভাবে দ্রুত নিচ্ছি কেন, কারণ তোমাদের সামনে আইসিটি পরীক্ষা, তোমরা তোমাদের 11 তারিখ অর্থাৎ আজকে দেখো শনিবার, আগামী শনিবারে তোমাদের আইসিটি পরীক্ষা, ঠিক আছে। তো এখন ক্লাসগুলো হবে ফাস্ট। তোমরা যারা তোমাদের অনেক স্টুডেন্ট আছে 25 এবং 26 তো আছোই, তো তোমরা এখন জাস্ট শিওর শর্ট ক্লাস, আমার কোনো অন শর্ট ক্লাস নাই, বুঝছো। আমার কথা হচ্ছে শিওর শর্ট, যা আমি ক্লাস যেটা নেবো এটা থেকেই পরীক্ষা আসবে, না আসলে আমাদের পুরো পেইড কোর্স অফ করে দেবো, ঠিক আছে, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো। ওকে চলো নেক্সট, তাহলে আমাদের টোটাল 6টা শেষ। হ্যাঁ ওকে, ডেসিমেল থেকে বাইনারি গুলো গেলাম, অক্টাল হেক্সা, আবার ওই 3টা থেকে ডেসিমেলে আসছে। এখন যাবো দেখো বাইনারি থেকে অক্টাল এবং হেক্সা। বাইনারি টু অক্টাল অবলিক হেক্সা, হেক্সা বলতে হেক্সা ডেসিমেল, হ্যাঁ হেক্সা মিশন, ঠিক আছে, আবার এর ভিতরে হেক্সা মিশন টেনো না। ওকে যাই হোক, দেখো তো বাইনারি যদি কোনো একটা মান থাকে এরকম 1011.0.1011, হ্যাঁ, এটা বাইনারি থেকে অক্টাল বলুক বা হেক্সা বলুক, সব রুলসটা প্রায় সিমিলার আর কি। হ্যাঁ দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া, 7, অর্থাৎ বেজ 8, আর হেক্সাডেসিমেলে 0 থেকে f পর্যন্ত যেখানে বেজ হয় 16, অর্থাৎ f এর ভ্যালু থাকে 15। হ্যাঁ এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো তো আমি এটা মুছে দিই, অক্টাল সর্বোচ্চ সংখ্যা 7 বানানোর জন্য আমাদের 3টা বিট লাগে। দেখো 1 2 4, এগুলো আমরা ডিটেইলস বলবো না, তোমরা সবাই জানো। তো 7 বানানোর জন্য যেহেতু 3টা বিট লাগে, এটা হচ্ছে অক্টালের জন্য, আর এটা হচ্ছে অক্টালের জন্য। হ্যাঁ আর হেক্সার জন্য হচ্ছে, হেক্সার জন্য কি, হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান 15 বানানোর জন্য দেখো 4টা বিট লাগে, 1 2 4 8। হ্যাঁ এটা হচ্ছে 16 বেজের জন্য। এখন যেহেতু আমরা প্রথমে এটা অক্টালে দেখাবো, তুমি হেক্সাটা তুমি হোমওয়ার্ক করবা, ঠিক আছে, বাসায় বসে বসে করবা। তো দেখো অক্টালের জন্য আমাদের 3টা করে বিট নিতে হবে এখান থেকে। দেখো এই যে, আচ্ছা এখানে আমার একটা মান বেশি নিই এরকম, তাহলে এখানে দেখো 3টা মান পাইছি 101, তাহলে 101 এর নিচে বসায় দাও 101, ঠিক আছে। দশমিকের আগে যখন আসবো তখন এদিক থেকে এদিকে থাকবে। হ্যাঁ তারপরে দেখো এখানে আবার পাচ্ছি কি 101, বসাও 101, দেন এখানে একটা সিঙ্গেল 1 পাচ্ছি। তাহলে আমরা কি করব, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির ইসের জন্য বেস সর্বোচ্চ সংখ্যা 7 হওয়ায় আমার টোটাল 3টা বিট লাগবে, যার কারণে এখানে আমি 2টা শূন্য আগে বসায় দেবো। ক্লিয়ার, অর্থাৎ আমরা 3টা বিটে পূর্ণ করলাম। দেন যখন দশমিকের পরে যাব, দশমিকের পরেও সেম একই ভাবে যাব। আচ্ছা সব 101 হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এখানে আমি একটা 1 বাড়াই দিই। এই যে এখানে 1 বাড়াই দিলে আমরা প্রথম ভ্যালু পাবো হচ্ছে 110, তারপরে দেখতে পাচ্ছি আবার 11 রয়েছে, তাহলে দশমিকের পরে থাকলে তখন দশমিকের পরে একটা শূন্য দিয়ে 3 বিট পূর্ণ করবো, বুঝাইতে পারছি। ওকে নেক্সট, এখন এই 3টাকে আমরা কি করব, ওই বিটের নিচে বসাবো, বসাইলে যে মান পাবো সেটাই হচ্ছে উত্তর। দেখো এই যে 1 2 4 এর নিচে বসাও, তাহলে আমরা প্রথম মান পাইছি কত, 001,
অর্থাৎ যেটার নিচে 1 থাকে সেটাই শুধুমাত্র যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে 1 এর নিচে যেহেতু 1 আছে তাহলে এটার মান হচ্ছে 1। ওকে, তারপরে দেখো 101, তারপরে কি আছে 101, 124, তাহলে 101, তাহলে 4 আর 1 5, এটার ভ্যালু হচ্ছে 5। পরেরটা 101 মানে 5, 110, অর্থাৎ এটা 1 এটা 1, এই যে এটা 1 তারপর এটা 0, তার মানে 4 আর 2 6, এটা 6 এটাও 6। তাহলে এটাকে জাস্ট তুমি সাজায় লিখে দাও 155.66, বেস কত 8, ব্যাস অ্যান্সার শেষ। এইটা যদি হেক্সাডেসিমেল আসতো, আমি তো অক্টাল দেখালাম, তোমার কাজ হচ্ছে হেক্সাডেসিমেল বের করো। দেখো যদি এটা হেক্সাডেসিমেল আসতো আমরা কি করতাম, জাস্ট এখান থেকে 4টা করে বিট নিয়ে নিতাম। কারণ কি হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা কত 15, 15 বানানোর জন্য দেখো 4টা বিটে লাগে, অর্থাৎ 8 আর 4 12 2 14 আর 1 15। যার কারণে এটা যখন হেক্সাডেসিমেলে আসবে বাইনারি থেকে হেক্সা, তখন কয়টা বিট নিবা 4টা করে, দশমিকের আগে এদিক থেকে এদিকে, দশমিকের পরে এদিক থেকে এদিকে, ব্যাস একই নিয়ম। বাইনারি থেকে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, ক্লিয়ার। আমাদের ক্লাস হচ্ছে শিওর শর্ট। যদি আমি যা পড়াচ্ছি এটা যদি পরীক্ষায় না আসে, আমাদের পুরো পেইড কোর্স অফ করে দিব, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। ওয়ান শট বলে কোনো কথা নেই, ক্লাস হবে শিওর শর্ট, যা করাবো সেটাই পরীক্ষা আসবে, পরীক্ষা আসতে বাধ্য। ওকে, দেখো নেক্সট। এখন আমরা এই দুইটা থেকে বাইনারিতে আসবো, যেমন অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। ওকে, তোমরা ধুমায় ক্লাস করো, শুধু ক্লাস করবা, ব্যাস বুঝবা, অটোমেটিকলি তোমাদের আইসিডিতে প্লাস। আইসিডিতে শুধু এ প্লাস, আমি বলি আইসিডিতে 90+ মার্ক পাওয়ার কোনো ব্যাপারই না। আমার ক্লাসগুলো দেখো, যদি না বুঝতে পারো আমার পেইড কোর্সে ভর্তি হয়ে যাও, আজই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ওকে, দেখো এখন হচ্ছে অক্টাল থেকে হেক্সা, যেহেতু আমি অক্টাল মানটা বুঝালাম, তাহলে আমি এখন হেক্সা থেকে বাইনারিতে আসি, এটা তোমরা বুঝো। যেমন অক্টাল টু বাইনারি অথবা হেক্সা টু বাইনারি, তাই না, একই রুলস আসবে। যেহেতু আমি অক্টালটা মাত্র বাইনারিতে বোঝালাম, সেক্ষেত্রে আমি এখন একটা হেক্সাডেসিমাল মান দিয়ে ওটাকে বাইনারিতে রূপান্তর করবো। দেখো যেমন একটা মান থাকতে পারে A2D দশমিক F, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু বেরোবে কি বাইনারিতে। দেখো হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার রুলস হচ্ছে ওই যে বিট বললাম 1248, হেক্সাডেসিমালের কয় বিট 4 বিট। তাহলে এর হেক্সাডেসিমাল ভ্যালু তোমরা সবাই জানো, যারা জানো না আমি জাস্ট একটু ছোট করে লিখে দিই। 10 মানে A, 11 মানে B, 12 মানে C, 13 মানে D, 14 মানে E, এবং সর্বশেষ 15 মানে হচ্ছে F। এগুলো তোমরা সবাই ম্যাক্সিমাম জানো। এখন যারা জানো না দেখে নাও। এর মান কত 10, 10 বানানোর জন্য দেখো তো আমাদের বিটে কোন কোন ভ্যালু লাগে, 8 লাগে, 2 লাগে, যে দুইটা লাগবে না 0, অর্থাৎ এর বাইনারি মান হচ্ছে 1010। দেখো তো 2 বানানোর জন্য আমার কোনটা কোনটা লাগবে, দেখো 2 বানানোর জন্য অনলি 2 এর ভ্যালুটা লাগবে, বাদ বাকি গুলো কি সব 0, অর্থাৎ 0010, 0010। দেখো ডি এর ভ্যালু কত, ডি মানে হচ্ছে 13, 13 বানানোর জন্য কত লাগবে 8 লাগবে, 4 লাগবে আর 1 লাগবে, অর্থাৎ 1101, 1101, ব্যাস। এফ মানে কি, এফ মানে হচ্ছে লাস্ট সংখ্যা 15, আর লাস্ট সংখ্যা বললে সেই ডেসিমাল, সেই সংখ্যা পদ্ধতির পুরো মানগুলো সবই লাগে, অর্থাৎ 4টাই 1। দেখো শেষ। এখন তুমি কি করবে, এই লাইনটাকে শুধু ব্র্যাকেট দিয়ে সাজায় লিখে দিবো 1010, 0010, 1101, দশমিক 4টা 1, বেস কত বাইনারি, আনসার শেষ। যদি এটা অক্টাল থেকে বাইনারিতে যেতাম, সাপোজ আমি তোমার জাস্ট পাশে লিখে দিই 76.23, তাহলে আমরা কি করতাম, অক্টালের বেস কয়টা, অক্টালের কয়টা বিট কয়টা, 3টা, 1 2 4। দেখো 1 2 4, 7 বানানোর জন্য কত লাগবে, 3টাই 1, 3টা 1। 6 বানানোর জন্য কত লাগবে 110, 110। 2 মানে কি 010, 3 মানে কি 011, ব্যাস হয়ে গেল। এটাকে সাজায় লিখে দাও 3টা 1, 110, দশমিক 010, 011, ব্যাস আনসার শেষ। দেখো তো কত সেকেন্ড লাগলো, আমার 10 সেকেন্ড টাইমও লাগেনি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে। তো তোমার কেন লাগবে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে তোমার পরীক্ষা। তো তোমার এখনো যদি প্রিপারেশনে উইক থেকে থাকে, তাহলে আমাদের শিওর শর্টের একটা সাজেশন আছে, তোমরা চাইলে আমার কাছ থেকে সাজেশনটা কালেক্ট করতে পারো। সাজেশনের দাম মাত্র 200 টাকা। আশা করি আমাদের সাজেশন থেকে 100% না আসুক, অ্যাটলিস্ট 80% কমন পাবা। ঠিক আছে, তো চলো নেক্সট। তাহলে আমাদের 6টা 2টা 8টা গেল, না 8টা না 10টা। প্রথমে 3টা 6টা করেছি, পরে 2টা থেকে করলাম অক্টাল আর হেক্সা, আর এখন অক্টাল হেক্সা থেকে বাইনারিতে আসলাম, অর্থাৎ আমাদের টোটাল 10টা শেষ। লাস্ট 2 টপিক। দেখো আমার টোটাল 10টা টপিক কমপ্লিট করতে কতক্ষণ লেগেছে, সর্বোচ্চ 10-15 মিনিট, তার বেশি লাগেনি। তোমরা যদি এত সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে, মানে যদি গোছালো প্রিপারেশন না থাকে, তুমি আজীবনই তুমি শুধু সংখ্যা পদ্ধতি রূপান্তর করতেই থাকবা, কোনোদিন কারেক্ট অ্যান্সার মিলাইতে পারবে না। ঠিক আছে, তো যাদের সমস্যা আছে আইসিটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো নেক্সট টপিক হচ্ছে
অক্টাল থেকে হেক্সা, আর এরপরের টপিক থাকবে হেক্সা থেকে অক্টাল। ওকে, যেমন 7 6, আমি ছোট মান দিয়ে দেখাবো 0.21, এই একটা আমাকে অক্টাল মান দিল, এটাকে আমরা কিসে রূপান্তর করব? হেক্সাতে। খেয়াল করো, অক্টাল থেকে হেক্সাতে যাওয়ার মানে ডিরেক্ট কোনো ওয়ে নাই, আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি, মানে দুইটা স্টেপ পার করতে পারি। একটা অনেকে কঠিন পদ্ধতিতে শেখায়, আমি শেখাই শুধুমাত্র সহজ পদ্ধতিতে। যেমন হচ্ছে অনেকে শেখায় অক্টাল থেকে প্রথমে ডেসিমেলে যাবে, ডেসিমেল থেকে হেক্সাতে আসবে। তো দেখো ডেসিমেলে যদি যাইতে যাও, এখান থেকে তোমার দশমিক মান আসবে, ক্যালকুলেট করতে হবে, অনেক ঝামেলা। আমি যেটা শেখাই সেটা হচ্ছে শর্টকাট টেকনিক, এটা আমার টেকনিক। সেটা হচ্ছে অক্টাল থেকে, অর্থাৎ অক্টাল থেকে সর্বপ্রথম আমরা বাইনারিতে যাব, দেন বাইনারি থেকে হেক্সা। আমরা মাত্র শিখলাম অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যেতে হয়। দেখো অক্টাল থেকে বাইনারি যাওয়ার রুলস হচ্ছে 3টা বিট। এই যে 7 বানানোর জন্য কত লাগবে? 3টা 1। ওকে, 6 এর জন্য কত? 4 আর 2 6 0, অর্থাৎ 1 1 0। 3 বানানোর জন্য কত লাগবে? দেখো 0 1 1 0 1 1, দশমিক দাও। 2 এর জন্য কত? 0 1 0 0 1 0, আর 1 এর জন্য কত? 1 হচ্ছে 0 0 1 0 0 1। তাহলে এখানে কি নোট দিতে পারি আমরা? যে অক্টাল টু বাইনারি। ওকে, এতটুকু বুঝছো? দেন আমরা বাইনারি থেকে হেক্সাতে আসার রুলস শিখছি মাত্র। বাইনারি থেকে হেক্সাতে আসতে গেলে আমার কি করতে হবে? 4টা বিট নিতে হবে। ওখানে আমি অক্টালটা দেখাইছিলাম, হেক্সা দেখাইনি, কিন্তু তোমাদের আমি বলেছি যে ওটা হোমওয়ার্ক করবা। তাহলে এটা দেখো এখন সমাধান হয়ে যাচ্ছে। তাহলে অক্টাল থেকে হেক্সাতে আসার নিয়ম হচ্ছে দশমিকের আগে 4টা করে ভ্যালু নিতে হবে। এই যে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 0 0 1 1। ভালো করে এখান থেকে মানগুলো নিবা। তারপরে দেখো এখানে 4টাই 1, পরে একটা সিঙ্গেল 1 পাচ্ছি, এটা 1 রাখো। যেহেতু হেক্সাতে যাব তার জন্য আমাদের এখানে 4 বিট পূর্ণ করতে হবে, জন্য বাম পাশে 3টা শূন্য পূর্ণ করে দিলাম। ওকে, দশমিকের পরের অংশতে আসো, এখানে দশমিক দাও, এদিক থেকে এদিকে নাও। তাহলে 0 1 0 0, পরে আবার পাচ্ছি 0 1, যেহেতু 4টা লাগবে পাশে 0 0 বানায় দাও, ব্যাস। ওকে, শেষ। এইবার এই ভ্যালুগুলোকে আমরা বিটের নিচে বসাবো। কোন বিট? ওই যে 1 2 4 8 হেক্সাডেসিমেল যে আমাদের বিট আছে। পরীক্ষার খাতায় তোমরা ঠিক এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিবা, স্যার তোমাকে মার্ক কাটার কোনো সুযোগই পাবে না। এই যে 1 2 4 8, তাহলে খেয়াল করো তো প্রথম ভ্যালুটা কত? 3টা 0 1, অর্থাৎ এখানে 3টাই 0, এটা 1, তার মানে এটার মান হচ্ছে 1। পরে 4টাই 1, অর্থাৎ লাস্ট সংখ্যা 1 থাকা মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির শেষ ভ্যালু f। তারপরে 0 0 1 1, খেয়াল করো তো 0 0 1 1, তার মানে 2 আর 1 3, এটার মান হচ্ছে 3, দশমিক দাও। পরে 0 1 0 0 0 1 0 0, অর্থাৎ 1 আছে 4 এর নিচে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 4, এটাও 4। ব্যাস, এটাকে জাস্ট আমরা যদি সাজায় লিখি এরকম যে 1 f 3.4444, বেস কত? হেক্সা। কতক্ষণ লাগলো দেখো তো, এটা কি কঠিন কিছু? এই টাইপের সংখ্যা পদ্ধতি যেগুলো একটু মানে এটা একটু যেহেতু ভিন্ন রকম, সো ভিন্ন মানে হচ্ছে ইম্পর্টেন্ট, যা ব্যতিক্রম তা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো আমাদের ক্লাস চলতেছে এখন শিওর শর্ট। শিওর শর্ট মানে আমি যা ক্লাস করাবো সেখান থেকে পরীক্ষা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো বুঝতে পারছো আশা করি। এখন সর্বশেষ যে সংখ্যা পদ্ধতিটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল আমরা কিভাবে রূপান্তর করব। দেখো এই হেক্সা থেকে অক্টাল ঠিক এটার মতোই, আমরা প্রথমে বাইনারিতে যাব, দেন বাইনারি থেকে হেক্সাতে যাব, অক্টালে যাব। দেখো তাহলে এখন আসবে হচ্ছে হেক্সা টু অক্টাল। ওকে, দেখো যেমন হেক্সাডেসিমালে একটা মান থাকতে পারে, ধরো BF 3.C9, এই মানটা তোমার কিসে বের করতে হবে? অক্টালে করো। তাহলে আমরা সর্বপ্রথম কি শিখলাম? এখানে হচ্ছে আমরা কিসে যাব? হেক্সা থেকে প্রথমে বাইনারিতে যাব, দেন বাইনারি থেকে অক্টালে আসব। ক্লিয়ার? তাহলে হেক্সা থেকে বাইনারিতে আসার রুলস কি? হেক্সার যে 4টা বিট আছে, বিট নাও। বি মানে কত ভাইয়া? বি মানে হচ্ছে 11, 8 আর 2 10 আর 1 11, অর্থাৎ 10 11 10 11। এফ মানে কি? এফ মানে সর্বশেষ সংখ্যা, সর্বশেষ সংখ্যা মানে সবগুলোই 1, মানে মনে রাখবে এটা শর্টকাট। তারপর আছে 3, দেখো তো 3 বের করো, 2 এর নিচে 1 1 এর নিচে 1, বাকি দুটো 0, অর্থাৎ 0 0 1 1 0 0 1 1 গেল। দশমিক দাও। সি মানে কত? 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, অর্থাৎ 12। তাহলে 4 লাগবে, 8 লাগবে, বাকি দুইটা 0, অর্থাৎ 1 1 0 0 1 1 0 0। পরে আছে কত? 9, 9 বানাও। 8 লাগবে আর 1 লাগবে, মাঝখানে দুইটা 0, 1 1 সরি 1 0 0 1। এখানে আমরা কি কি নোট দিব? যে হেক্সা টু বাইনারি। ব্যাস, বুঝতেছো তো? আমি কিন্তু অনেক ফাস্ট করাচ্ছি, ফাস্ট করানোই উচিত, কারণ তোমরা 2 দিন পরেই পরীক্ষা দেবে। এখনো যদি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখানো লাগে, নো,
এটা কোনো কারেক্ট ওয়ে না, বা তোমার প্রিপারেশনের তার মানে ঘাটতি রয়েছে। তো প্রিপারেশনের ঘাটতি থাকলে আমাদের সাজেশনটা কালেক্ট করতে পারো, ঠিক আছে। এখন আসো হেক্সা থেকে আমরা কি করব, এই যে সরি বাইনারিতে আসলাম, বাইনারি থেকে কিসে যাবো, অক্টালে। বাইনারি থেকে অক্টালের রুলস কি ভাইয়া, বাইনারি থেকে অক্টালের রুলস হচ্ছে তিনটা করে মান নেওয়া। তো তিনটা করে মান নাও, এই যে দশমিকের আগে এখান থেকে তাহলে 0 1 1, পরে কি পাচ্ছি আবার 0, এই পাশে বাম পাশে 1 1, তারপরে আবার মাঝখানে তিনটায় 1, পরে আবার কি পাচ্ছি 1 0 1। গুড, দশমিকের পরে যাও এদিক থেকে এদিকে 1 1 0, তারপরে কি যাবা 0 1 0 0 1 0, পরে কি আছে 0 1, পরে একটা শূন্য বসায় দাও, শেষ। এখন কি করব, এই ভ্যালুগুলোকে আমরা কিসের নিচে বসাবো, এই যে 1 2 4 অর্থাৎ তিনটা যে বিট আছে আমাদের, তিনটা বিটের নিচে বসাবো। হ্যাঁ, বসাও 1 0 1, তার মানে 1 2 4 1 0 1, 4 আর 1 5, সবগুলোই 1, তার মানে লাস্ট সংখ্যা 1 1 0 অর্থাৎ 4 আর 2 6, 0 1 1 মানে 0 আর 1 1 2 আর 1 3, দশমিক 1 1 0 মানে হচ্ছে 6, 0 1 0 মানে 2, 0 1 0 মানে 2, ব্যাস। এটাকে জাস্ট সাজায় লিখে দাও। তাহলে আমরা কি পেলাম এখান থেকে 5 7 6 3 5 7 6 3 দশমিক 622, পেজ কত 1। দেখো তো এটা কঠিন কিছু, কঠিন কিছু বলো আমাকে। 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখলাম ওই দিন, কত মিনিট, 10 to 15 মিনিট, অর্থাৎ 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো তোমরা যারা ফাঁকিবাজি করেছো, যারা শর্ট টেকনিকে শর্টকাট ইয়ে শিখেছো, ওয়ে শিখেছো, তোমরা অবশ্যই ধরা খাবা। তো আমি চাই না তোমরা ধরা খাও, যার কারণে তোমরা চাইলে পরীক্ষার আগে আমার পুরো ক্লাসটা দেখতে পারো, না টেনে পুরো ক্লাসগুলো সুন্দর করে ইয়ে করে বুঝে বুঝে ক্লাসটা করো, তাহলে তোমরা আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তো দেখা হবে, আল্লাহ হাফেজ।